48 मैडम का एज 48 है কি না একজন এখানে বসে থাকায় অনেক মানুষ বলবে কি করে কি হবে আমি কি করতে পারবো হ্যাঁ কি না ইভেন লোকে বলে কাস্ট এই ওই হ্যাঁ কি না সেখান থেকে বৃত্তি ম্যাডাম আজকে দেখিয়ে দিয়েছে 48 এজ যেখানে মানুষকে কাজ থেকে বিদায় নিতে বলা হয় ভালো করে বুঝবে যেখানে মানুষকে কাজের থেকে বিদায় নিতে বলা হয় আরে তুমি কমজোর হয়ে গেছো তুমি কি করতে পারবে তোমার লুকিং নষ্ট হয়ে গেছে তোমার স্মার্টনেস নেই তুমি ইয়াং নাও তুমি কি করতে পারবে ইয়েস ডাইরেক্ট বাজার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এজ দেখতে চাইনি প্ল্যাটফর্ম দিয়েছে অলরেডি ম্যাডাম পার মান্থ 16,000 টাকার এভাব ইনকাম করছে এই প্ল্যাটফর্ম থেকে জাস্ট এই সিস্টেমটার সঙ্গে ম্যাডাম 6 থেকে 8 মাসের কাছাকাছি হলো এই সিস্টেমটার সঙ্গে রয়েছে হ্যাঁ কি না অলরেডি ইয়েস দাঁড়ান অলরেডি যে ক্লাব মেম্বার যে ক্লাব কমপ্লিট করে পাল ক্লাবে ঢুকতে যাচ্ছে আর কয়েকটা মাসের মধ্যে ইয়েস লোকে বলে না এই এজে কি হয় এই এজে কি করতে পারবি কি দেখাতে পারবি কি করতে পারবি দেখো আর এই মানুষটা 6টা মাসের মধ্যে 7টা মাসের মধ্যে 8টা মাসের মধ্যে নিজেকে তিল তিল করে তৈরি করতে করতে এই এজটা দিন দেখিয়ে দেবে আর 2 মাস ওয়েট তারও আসতে চলেছে স্কুটি আজকে ম্যাডাম আদিবাসী সম্প্রদায়ে হ্যাঁ কি না কিছু হোক না হোক আজকের ডেটে ডাইরেক্ট বাজার কাজ দেখে না ডাইরেক্ট বাজার দেখে না তোমার বয়স কি আছে ওই আদিবাসী সম্প্রদায়ের মেয়েটাকে হাতটা বাড়িয়ে দিয়ে বলেছে ইয়েস তুই পারবি এখান থেকে তোর জায়গা আছে আজকে সেই কাস্টের মানুষকে যেখানে অবহেলা করা হয় সেখানে ডাইরেক্ট বাজারে দাঁড়িয়ে নিজের আইডেন্টিটির জায়গাটা মানুষটা তৈরি করে দেখিয়েছে Yes, ma'am. তুমি অন্য কাস্টের কোনো জায়গায় যাবে লাত মেরে কাজ থেকে বার করবে লাগে না কাস্টের বিচার বিবেচনা করা হয় কাস্ট নিয়ে ফোটা টানা হয় লাগে না আজকে ডাইরেক্ট বাজার বলছে তোমার মানসিকতা আছে কোনো জায়গায় পৌঁছানোর তোমার লড়বার মতো ক্ষমতা আছে ইয়েস ডাইরেক্ট বাজার তোমার জন্য বোঝাতে পারছি শুধু এই মানুষটাকে নয় ওই রেজাল্ট আমি রেজাল্ট আছে আমার কত টাকা আছে আমার এই আছে ওই আছে হ্যাঁ আছে রেজাল্ট নিয়ে কাউরি করো হ্যাঁ কি না অনেকে বলো আমাকে ভবিষ্যতে আরো পড়াশোনা করতে হবে আপনার চোখের সামনে আমি দেখে দিচ্ছি প্লিজ আমি স্টেজে আসার জন্য বলবো পূজা দিবর ম্যাডামকে প্লিজ ম্যাডাম প্লিজ ম্যাডাম স্টেজে আসো আজকে বেটে বলে না আমি এডুকেটেড আমার এই ডিগ্রি আছে আমার অনার্স কমপ্লিট আছে আমি এমএ করছি আমি ভাবছি আমি এমএটাকে নিয়ে আরো পড়াশোনা করব পিএইচডি করব এমএসসি করব এমটেক করব হ্যাঁ কি না ভাই ভালো কথা আজকে এই মেয়েটা আপনার কি মনে হচ্ছে নন এডুকেটেড হ্যাঁ এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে নন এডুকেটেড 2018 সালে এইচএস কমপ্লিট করে বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে সেকেন্ড হয়েছিল কি ম্যাডাম 2018 আমার পরের ব্যাচ ছিল ইয়েস বোঝাতে পারছি সেখান থেকে সেকেন্ড হয়েছিল ম্যাডাম আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে অনার্স কমপ্লিট আছে Yes, ma'am. আচ্ছা আপনার বিএড কমপ্লিট আছে Yes, ma'am. আপনি স্কুলে চাকরি করতেন একটা টাইম Yes, ma'am. Good. আর কিছু দেখাবো আর কিছু বলবো চোখের পর্দা খোলা থাকলে না এখান থেকে ভুলে যাবে এই জায়গাটা থেকে ভুলে যাবে ইয়েস এই মেয়েটা যখন শুরু করেছিল ফ্যামিলি সাপোর্ট ছিল না এই মেয়েটা যেদিনকে শুরু করেছিল হাজারটা মানুষ হাজারটা বন্ধু বান্ধবী তাকে কনফিউজ করার জন্য আসতো বলেছিল দেখবো কি করতে পারিস নেভার মাইন্ড খারাপ করে বলছি যেটা ওরা বলেছিল কথাটাকে খারাপ দিকে নেবেন না কি উখাড়তে পারিস দেখবো বোঝাতে
টাইমে ভাগ্যিস ডাইরেক্ট বাজারটা করতো। আর ডাইরেক্ট বাজারটা করতো বলে না আজকে পুরো ফ্যামিলির জিম্মেদারিটা নিচে উঠিয়েছে। আজকে আজকে আমার পাশে দাঁড়িয়েছে একটা যোগ্য মেয়ে, শুধু আমি নয়, আজকে এই মেয়েটা তার বাবার পাশে দাঁড়িয়েছে। বোঝাতে পারছে? দেখে দিচ্ছে কি হয়। যে রাতে একে বার করেছিল ওদের বাড়ির লোক, সেই দিনকে কোন বন্ধুটা এসেছিল তার পাশটাতে দাঁড়িয়েতে? কে এসেছিল তাকে বলতে যে চল আমি আছি? ইয়েস, ডাইরেক্ট বাজার ছিল বলে আজকে এই মেয়েটা এইভাবে স্ট্যান্ড ভাবে দাঁড়িয়ে আছে। বোঝাতে পারছি? ডাইরেক্ট বাজার ছিল বলে আজকে আগের মাসে টোটাল ইনকাম 50,000 টাকা করেছে। বোঝাতে পারছি? ডাইরেক্ট বাজার ছিল বলে কিছু হোক না হোক, যারা বলেছিল না কি হয় উত্তর পুষে দেবে, সত্যি বলছি আমরা মুখে লড়ি না, আমরা কাজে করে দেখাই। আগে না সেখান থেকে পূজা ম্যাডাম নিজের টাকায় পুরোপুরি এই জাস্ট 15টা দিন হতে গেল নিজের টাকাতে হচ্ছে কি পর 1,20,000 টাকা দিয়ে পর স্কুটি পারচেজ করেছে হন্ডা ডিও নিচে দাও। তুমি এখনো অহংকার নিয়ে বসে থাকো, টাকার মায়া নিয়ে বসে থাকো। এই মানুষটার টাকার প্রবলেম ছিল না, এই মানুষটাকে টাকা ম্যানেজমেন্ট করতে হয়নি, ইয়েস করেছিল বলে আজকে ভবিষ্যৎ তৈরি হতে পেরেছে। আজকে সেই স্কুলে কত টাকা বেতন দিত? 8,000 টাকা। মায়ের চিকিৎসা হতো না, কোনো কিছু হতো না, সেই মেয়েটাকে কষ্ট পেতে হতো। আজকে ডাইরেক্ট বাজার ছিল বলে আজকে নিজের সব কিছু দায়িত্ব নিচ্ছে। যেটা একটা বাবা হিসেবে দায়িত্ব নেয়, সেই বাবার দায়িত্বটাকে নিয়ে নিচ্ছে। আমি একটা নর্মাল হাউস ওয়াইফ, আমি কি করে কি করব? ইয়েস প্লিজ, আমি এই স্টেজের মধ্যে দেখে নেব শিউলি ধুবর ম্যাডামকে। প্লিজ ম্যাডাম একটা আসুন, প্লিজ আসুন, প্লিজ সিট ডাউন ম্যাডাম। এই মানুষগুলোর জন্য তো সম্মান আছে, হ্যাঁ কি না? আজকে যেদিনকে এসেছিল সেই দিনকে প্রবলেম ছিল না, যেদিনকে কাউন্সিলিং নিতে যায় সেদিনকে লক্ষ্মী পুজোর দিন ছিল। আর 10টা হাউস ওয়াইফ হলে কি বলতো, আমার ঘরে পুজো ইম্পর্টেন্ট, হ্যাঁ আমি কেন যাব? আর ও সেদিনকে ডিসিশনটা এটাই ভেবেছিল লক্ষ্মী পুজোর দিনে আমার কাছে লক্ষ্মী আসছে, হ্যাঁ কি না? সেদিনকে নদী এপার ওপার করে বালিতে ঢুকে জলে ঝাপটাতে এত দূর অবধি ভিজে সোনামকে অফিসে গিয়েছিল কাউন্সিলিংটা নিতে। আর পুরো রাস্তাটা বলতে বলতে গেছে আমার সাথে এত কিছু প্রবলেম হচ্ছে, যখন আমার জন্য ভালো কিছু ওয়েট করে আছে। ইয়েস, ভালো কিছু ওয়েট করে নে। সেদিনের জন্য ওনার লাইফে ভালো কিছুটা ওয়েট করেছিল। ক্লিয়ার? সেই দিনকে উনি ডাইরেক্ট বাজারটাকে পেয়েছিলেন বলে আজকে হাজবেন্ড তাকে দেখতো না। যে টাকা ইনকাম করতো জল আর ধোঁয়াতে উড়িয়ে দিত। এবার বুঝে নিন বাকিটা ইতিহাস। বোঝাতে পারছি? মেয়েকে ভালো জায়গায় পড়ানোর মতো ক্ষমতা ছিল না, লোকের ঘরে কাজ করে মেয়ের স্বপ্নগুলোকে পূরণ করতো এই মানুষটা। হাজবেন্ড দেখতো না, থাকতো শুধু একটা ঘরে, আর কিছু না। আর সেই জায়গা থেকে ডাইরেক্ট বাজার থেকে পেয়েছিল, কষ্ট করে ম্যানেজ করেছিল, সেই দিনের মধ্যে পজিশনটাকে সেট আপ করেছিল। আর যে কারণের জন্য এই শিউলি ধীবর আজকে থেকে নিজে পার মান্থ 22,000 টাকা, 23,000 টাকা, 21,000 টাকা পার মান্থ রোজগার করছে। ইভেন তার সাথে সাথে আজকে আমাদের ডাইরেক্ট বাজার ইন্টারন্যাশনাল লিমিটেডের আপকামিং এক্সিকিউটিভ ক্লাব মেম্বারের জায়গায় আছে। তার সাথে সাথে আজকে এই ম্যাডাম আজকে নিজের মেয়েকে, যেখানে লোকের ঘরে কাজ করে সেই মেয়েটাকে পড়াতে হতো, কিছু হোক না হোক একটা মা হিসেবে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে তার মেয়েকে ভর্তি করতে পেরেছে। আমার কি হতে পারবে? ইয়েস, এক্সাম্পল তোমাদের চোখের সামনে। বোঝাতে পারছি? আমি যদি এরকম করে একের পর এক তুলতে থাকি না, এই হলটা ফাঁকা হয়ে যাবে, ওখানে দর্শক থাকবে না। কি
মাঝে বলি ডাইরেক্ট বাজার যদি একটা মানুষ হতো, ইয়েস, সবশেষে তাকে একবার জড়িয়ে দেবো। বোঝাতে পারছি? সব কিছু দেয় একটা সিস্টেম। ক্লিয়ার? ভাই বলা কথা, এর পরেও এখানে বসে থাকার পরেও তুমি যদি কাঁদুনি গাও, তুমি যদি ভাবো এগুলোকে শুধু দেখাচ্ছে, আরে কি দেখাচ্ছি, হ্যাঁ কি না? চলুন, বিশ্বাস না হলে যাদের ইচ্ছা আছে আমার ইনকাম দেখার, একটুখানি চলে আসুন, চলে আসুন ইনকাম করার, ইনকামটা দেখার, যার ইচ্ছা আছে আমি ফোন থেকে দেখে দেবো। কেউ আসবে না? আসবে না? আসুন স্যার, আসুন ম্যাডাম, আসুন প্লিজ কাম। বেসিক ডিটেলসের সময় নেই তো, জাস্ট হালকার উপরে দেখাচ্ছি, হ্যাঁ কি না? আসুন আসুন, কোনো অসুবিধা নেই, যদি পুরো হলটা চলে আসতে চান চলে আসুন। আরে ভাই আসবেন না? আসুন। এই তো এই তো এই তো হাতালি গাবে গাবে। যদি চিন্তা করতে যান তাও দেখিয়ে দেবো, হ্যাঁ কি না? আচ্ছা, এটা DPIL একটা আছে, অ্যাপ্লিকেশনটা আছে, হ্যাঁ কি না? একটা হলো, আমার নাম কি বলেছিল আগে? দিদি কুইন। আচ্ছা, এটা নাম লেখা হয়েছে দিদি কুইন। ওনার নাম লেখা হয়েছে ভালো করে দেখুন, DIPHI হয়েছে, GUIN রয়েছে। আচ্ছা, তো চলুন, এখানে হচ্ছে মাই অ্যাকাউন্ট, মানে যেখানে আমার ডিটেইলস দেখতে পাওয়া যাবে, হ্যাঁ কি না? টোটাল, এখানে টোটাল আয় নিয়ে এই ডাউনলাইন দাঁড়া বলেছিল না, ওগুলো ফালতু কাজ। আমার যেটা বলেছিল দাদা বলেছিল ফালতু ফালতু যাচ্ছিস, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, ওগুলো তোকে ভুল বোঝানো হয়েছে। আচ্ছা, আমার সাথে কতজন মানুষ কাজ করছে? টোটাল আয় নিয়ে এই ডাউনলাইন 2003 আজকে শুধুমাত্র আমার এখান থেকে কাজ নয়, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমার কাজ চলছে। আজকে ওয়েস্ট বেঙ্গলে 2350 জন মানুষকে ভুল বোঝানো পসিবল। এই 2350 জনের মধ্যে অনেকে আছে যারা পুলিশ অফিসার, অনেকে আছে যারা হাই স্কুলের টিচার, মধ্যে 80 জন আছে প্রাইমারি স্কুলের টিচার, যারা হচ্ছে এই সিস্টেমটাকে পার্টাইম হিসেবে শুরুবাত করেছে। আচ্ছা, সবাইকে ভুল বোঝানো গেলেও একটা উকিলকে ভুল বোঝানো যাবে না। আমার সিস্টেমে এই 2350 জনের মধ্যে এরকম মতো 5 থেকে 6 জন উকিল কাজ করছে। সময় আছে তাহলে সেখানে চলো মাই অ্যাকাউন্টে আমার চাই, হ্যাঁ কি না? আচ্ছা, টোটাল আইপির ডাউনলাইন দেখলো ভাই। আচ্ছা, এবার জাস্ট এক প্রকারের ইনকাম আমি দেখাতে চাই, ঠিক আছে? শুধু এক প্রকারের ইনকাম। স্যার কত করেছে টোটাল মোট প্রকার ইনকাম বলুন স্যার? 6,79,019 6,79,019 টাকা। 19 টাকা। শুনে নিন, সব মিলিয়ে টোটাল ইনকাম আছে 12.5 লাখ টাকা। দেখাতে পারছি ইনকাম করে দেখাতে পারলাম। সব কিছু এদেরকে দেখতে চাইবেন, যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে দেখতে চাইবেন, তাহলে তাদেরকেও দেখে দিতে পারবো। কারণ আমি এমন একজন পার্সন, আমি বলি তার সাথে সাথে দেখি।